নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, তোমাদের জন্য রয়েছে দারুণ একটি সুখবর। অঙ্গনারী অর্থাৎ আইসিডিএস এর তরফ থেকে অঙ্গনারী সুপারভাইজার, অঙ্গনারী কর্মী, অঙ্গনারী হেল্পার, অঙ্গনারী টিচার আরও অন্যান্য বিভিন্ন ধরনের পোস্টের জন্যই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং নিয়োগও কিন্তু করা হচ্ছে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা জেনে নাও এখানে কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা থাকলে তুমি আবেদন করতে পারবে। এখানে অঙ্গনারী সুপারভাইজার পোস্টের জন্য তুমি যে কোনো ইউনিভার্সিটি থেকে যে কোনো পার্সেন্টেজ নিয়ে যে কোনো বিষয়ে যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, তুমি আবেদন করতে পারবে অঙ্গনারী সুপারভাইজার পোস্টের জন্য। অঙ্গনারী যে টিচার শিক্ষক পোস্টটি রয়েছে, এই পোস্টে আবেদন করবার জন্য যে কোনো স্কুল বোর্ড থেকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকলে তুমি আবেদনের যোগ্য। অঙ্গনারী টিচার পোস্টে আবেদন করবার জন্য কিন্তু কোনো বিএড বা ডিএড এর সার্টিফিকেট লাগবে না। অঙ্গনারী কর্মী অর্থাৎ অঙ্গনারী ওয়ার্কার পোস্টে তুমি যদি আবেদন করতে চাও, তুমি যদি যে কোনো স্কুল বোর্ড থেকে যে কোনো বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, আর্টস হোক, কমার্স হোক, সায়েন্স হোক, তুমি আবেদন করতে পারবে অঙ্গনারী ওয়ার্কার অর্থাৎ অঙ্গনারীর কর্মী পোস্টের জন্য। অঙ্গনারী সহায়ক অথবা সহায়িকা, যাকে বলা হয় অঙ্গনারী হেল্পার পোস্ট, এই পোস্টে আবেদন করবার জন্য একদম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যদি তোমার থেকে থাকে, তুমি আবেদন করতে পারবে। শুধুমাত্র তুমি অষ্টম শ্রেণী পাস করে থাকলেই আবেদন করতে পারবে। যাদের অষ্টম শ্রেণী বা স্কুল সার্টিফিকেট নেই, তারা মাধ্যমিক পাস যদি করে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে অঙ্গনারী সহায়িকা অর্থাৎ অঙ্গনারীর হেল্পার পোস্টের জন্য। পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। ভারতবর্ষের প্রতিটা রাজ্য থেকে আবেদন করতে পারবে। এখানে ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেটই তোমরা কিন্তু আবেদন করতে পারবে, কিন্তু জব পোস্টিংটা তোমাদের নিজের জেলাতেই হবে। এখানে 14 জুন 2026 পর্যন্তই লাস্ট অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি চলবে। আর এখন কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কিভাবে আবেদন করবে, আবেদনের প্রতিটা স্টেপ বাই স্টেপ আমি আজকে তোমাদের সকলকে দেখিয়ে দিয়েছি এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য তোমরা প্রত্যেকেই অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটা সম্পূর্ণটাই খুব মনোযোগ সহকারে দেখবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। এবার তোমরা দেখো যে অফিসিয়াল পিডিএফটা রয়েছে, আমরা সেটা কিন্তু ওপেন করে নিয়েছি। প্রত্যেকেই অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আইসিডিএস অঙ্গনারী রিক্রুটমেন্ট 2026। এই বিজ্ঞপ্তিটা কিন্তু খুব রিসেন্ট প্রকাশিত হয়েছে। এনআইএসডিই রিক্রুটমেন্ট 2026 সালের নতুন একটি বিজ্ঞপ্তি। আরও আরেকবার রিপিট করছি, অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষে যে কোনো রাজ্য থেকে এখানে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার যে কোনো ব্লক, যে কোনো গ্রাম পঞ্চায়েত, যে কোনো শহর থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে, কিন্তু জব পোস্টিং হবে নিজের লোকালিটির মধ্যে। আর এখানে দেখো আইসিডিএস অঙ্গনারী রিক্রুটমেন্ট 2026 সালের যে নতুন বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এই বিজ্ঞপ্তিটার এ টু জেড প্রত্যেকটা তথ্যই আমরা তোমাদের সামনে তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে। এবারে পিডিএফের মধ্যে থাকা একটি ওভারভিউ নিয়ে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব। এখানে দেখো অর্গানাইজেশন নেম ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্কিল ডেভেলপমেন্ট এডুকেশন, যাকে সংক্ষেপে বলা হয় এনআইএসডিই। এই এনআইএসডিইর তরফ থেকে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এখানে কোন কোন পোস্টের জন্য নিয়োগ করানো হবে, অঙ্গনারী পরিষেবায়ক, যাকে বলা হয় মহিলা সুপারভাইজার, অঙ্গনারী শিক্ষক, অঙ্গনারী টিচার পোস্টে নিয়োগ করানো হবে, অঙ্গনারী কার্যকর্ত্রী মানে অঙ্গনারী কর্মী পোস্টে নিয়োগ করানো হবে, যাকে অঙ্গনারী ওয়ার্কারও বলা হয়, এবং অঙ্গনারী সহায়িকা, যাকে অঙ্গনারী হেল্পার বলা হয়। বিভিন্ন পোস্টের জন্যই কিন্তু নিয়োগ করানো হবে। প্রচুর শূন্যপদে নিয়োগের জন্যই কিন্তু অঙ্গনারীর তরফ থেকে এই অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। 10 এপ্রিল 2026 থেকে আবেদনও কিন্তু শুরু হয়ে গেছে। 14 জুন 2026 পর্যন্ত লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। আর অ্যাপ্লাই মোড দেখো, এই আবেদনটি কিন্তু প্রত্যেককে অফলাইনে নয় অনলাইনের মাধ্যমেই করতে হবে, নির্দিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে। আইসিডিএস এর তরফ থেকে প্রথম যে পোস্টে নিয়োগ করানো হবে, প্রথম পোস্টটি হচ্ছে অঙ্গনারী পরিষেবায়ক, মহিলা সুপারভাইজার পোস্টে নিয়োগ করানো হবে।
এই পোস্টে আবেদন করবার জন্য শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। এখানে দেখো, তুমি যদি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকো, যে কোনো স্ট্রিম নিয়ে, যে কোনো পার্সেন্টেজ নিয়ে, যে কোনো ধরনের ইন্ডিয়ান রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তুমি তোমার আবেদনটি করতে পারবে অঙ্গনারী পরিষেবায়ক মহিলা সুপারভাইজার পোস্টের জন্য। এই পোস্টে আবেদন করবার জন্য একজন আবেদনকারীর এজ লিমিট থাকতে হবে 18 থেকে 37 বছরের মধ্যে। পরবর্তী পোস্টটি দেখো, অঙ্গনারী টিচার অর্থাৎ অঙ্গনারী শিক্ষক পোস্টে নিয়োগ করানো হবে। এই পোস্টে শুধুমাত্র মহিলা ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকলে তুমি আবেদন করতে পারবে। এখানে আবেদনকারীর বয়স থাকতে হবে 17 বছর বয়স থেকে শুরু করে 35 বছরের মধ্যে। এরপর দেখো, অঙ্গনারী কর্মী পোস্টে নিয়োগ করানো হবে। এই পোস্টের জন্য শুধুমাত্র মহিলা ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। 10+2 উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকলে তুমি অঙ্গনারী কর্মী পোস্টের জন্য তোমার আবেদনটি করতে পারবে। এখানেও তোমার বয়স থাকতে হবে 17 বছর বয়স থেকে শুরু করে 35 বছরের মধ্যে। এরপর তোমরা দেখো, প্রচুর সংখ্যক অঙ্গনারী সহায়িকা অর্থাৎ অঙ্গনারী হেল্পার পোস্টের জন্য নিয়োগ করানো হবে। এই পোস্টে আবেদন করবার জন্য ন্যূনতম এডুকেশন কোয়ালিফিকেশান তুমি মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে। এখানেও আবেদনের জন্য আবেদনকারীর বয়স থাকতে হবে 17 বছর বয়স থেকে শুরু করে 35 বছরের মধ্যে। এছাড়া SC ST OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী পাবে বয়সের ছাড়। SC এবং ST ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 5 বছর আরও অতিরিক্ত বয়সের ছাড় পাবে। OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে আরও অতিরিক্ত 3 বছর বয়সের ছাড় পাবে। 1 জানুয়ারি 2026 অনুযায়ী আবেদন করবার আগে তুমি তোমার বয়সটি হিসেব করে নেবে। এবার তোমরা দেখো, তোমরা এখানে কিভাবে আবেদন করবে। এখানে আবেদন করবার জন্য তোমাদের গুগল ক্রোম ব্রাউজার থেকে NISDH এর অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটটার মধ্যে তোমাদের ভিজিট করতে হবে। আমরা দেখো অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এই অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে হবে। এবার দেখো, অ্যাপ্লাইড ফর, তুমি কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছো, এখান থেকে তোমাকে তোমার পোস্ট নেমটা সিলেক্ট করতে হবে। এখানে যে যে পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রত্যেকটা পোস্টে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এখান থেকে তোমরা পোস্ট নেমটা সিলেক্ট করে নেবে। তারপর তুমি তোমার ক্যাটাগরি এবং কাস্টটা এখান থেকে সিলেক্ট করবে। ক্যান্ডিডেটের নামটা এখানে ফিল আপ করবে। তোমার মোবাইল নাম্বারটি এখানে তোমাকে টাইপ করতে হবে এবং তোমার ইমেল আইডিটা তোমাকে এখানে টাইপ করতে হবে। ভেরিফাই অ্যান্ড সেন্ড OTP এই অপশানে ক্লিক করলে তোমার মোবাইল নাম্বারে একটি OTP সেন্ড করা হবে। এরপর তোমরা দেখো, এখানে এন্টার OTP, এই ঘরটার মধ্যে তুমি OTPটা এখানে টাইপ করে দেবে। তাহলে দেখো, এখানে OTP ভেরিফিকেশান বলে একটা টিক মার্ক আসবে। OTP ভেরিফিকেশানের পর একটি জেনারেল ইনস্ট্রাকশান আসবে। এই জেনারেল ইনস্ট্রাকশানগুলো একটু পড়ে নেবে। এখানে বলা হয়েছে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। এখানে তুমি যে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পোস্টের জন্য আবেদন করছো, সেই পোস্টের জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তার মার্কশিট, রেজাল্ট, সার্টিফিকেট তোমাকে স্ক্যান করে আপলোড করতে হবে। তোমার ফটো আপলোড করতে হবে 50 কেবির মধ্যে। তোমার সিগনেচার আপলোড করতে হবে 20 কেবির মধ্যে। যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট অবশ্যই আপলোড করতে হবে। আবেদন মূল্য তোমাকে পেমেন্ট করতে হবে। বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড স্ক্যান করে আপলোড করতে হবে। কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট তোমাকে এখানে কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদন কমপ্লিট হয়ে যাওয়ার পর 1 কপি প্রিন্ট আউট বার করে নিজেদের কাছে রেখে দেবে পরবর্তী আপডেটের জন্য। এরপর তোমরা লগ ইন অপশানে ক্লিক করে আবেদন ফর্মটি লগ ইন করে নেবে। আবেদন ফর্ম লগ ইন করবার আগে অবশ্যই কিন্তু জেনারেল ইনস্ট্রাকশানগুলো ভালোভাবে পড়ে নেবে। তারপর তোমরা লগ ইন অপশানে ক্লিক করবে। আবেদন ফর্মটি লগ ইন হয়ে যাওয়ার পর এখানে ক্যান্ডিডেটের নাম, টাইটেল তোমাকে টাইপ করতে হবে। ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে, মাদার্স নেম, ফাদার্স নেম, তুমি কোন ক্যাটাগরির অন্তর্গত সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করতে হবে। তারপর দেখো, এখানে কোন পোস্টের জন্য আবেদন করছো সেগুলো তোমাকে সিলেক্ট করতে হবে। তোমার রিলিজিয়ান, তোমার ন্যাশনালিটি, তোমার এখানে ল্যাঙ্গুয়েজ এখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে।
এরপর এডুকেশন কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা, যে পোস্টের জন্য তুমি আবেদন করছো সেই পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেগুলো এখানে ফিল আপ করতে হবে। এখানে ডিক্লারেশান পড়ে নেবে, এই বক্সটির মধ্যে ক্লিক করলে একটা টিকমার্ক আসবে। এখানে রয়েছে ক্যাপচার দেখে এখানে ক্যাপচারটা এন্টার করবে, করে সাবমিট অপশানে ক্লিক করে দেবে। অ্যাড্রেস ডিটেলস সঠিকভাবে ফিল আপ করতে হবে, তারপর ফটো সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে, তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। এরপর আবেদন ফর্মটি ফাইনাল সাবমিট করে দেবে এবং আবেদন ফর্মটি ফাইনাল সাবমিট করে দেওয়ার পর এক কপি প্রিন্ট আউট বার করে সেই টাইমেই নিজেদের কাছে রেখে দেবে পরবর্তী আপডেটের জন্য। যে পদ্ধতি দেখালাম এই পদ্ধতিতেই তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করবে। আশা রাখছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। আর এখানে দেখো 10ই এপ্রিল 2026 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, 14ই জুন 2026 পর্যন্ত লাস্ট আবেদন প্রক্রিয়া চলবে। 15ই জুন 2026 পর্যন্ত তোমাদেরকে সময় দেওয়া হয়েছে লাস্ট অ্যাপ্লিকেশান ফিসটা পেমেন্ট করবার জন্য। অ্যাডমিট কার্ড খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে, এবং তোমাদের রিটেন এক্সাম কবে হবে পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে। লিখিত পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিলাম, প্রতিটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওটির নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো থেকে এখন থেকেই কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুতি আরম্ভ করে দাও, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য লিখিত এক্সাম হবে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।